সো স্টুডেন্ট, আজকে আমি ক্লাস 10-এর লাইট চ্যাপ্টারটা তোমরা পড়ামো, ঠিক আছে? সো আমি যে টপিকগুলো পড়ামো ওই টপিকগুলো তোমরা আগে ভালো মতো বুঝো ভিডিওর মধ্যে, ঠিক আছে? এরপরে বুঝার পরে তারপর তোমরা আবার ভিডিওটারে চালাই এসে লগে লগে নোট করতে থাকবা, ঠিক আছে? নোট করলে নেক্সট যে ক্লাসটা আইব মানে এরপরে টপিকটা আইব ওই টপিকটা তোমরা ভালো মতো বুঝতে পারবা, ঠিক আছে? সো লেটস স্টার্ট। ওকে, সো আমি লাইটের মধ্যে কি কি কনসেপ্ট পড়াবো তোমরা আমি আগে কয়ে দিতেছি। লাইটের মধ্যে প্রথম হোয়াট ইজ লাইট, এই টপিকটা পড়বা। নেক্সট আমরা পড়বো প্রতিফলন প্রতিসরণ, মতলব রিফ্লেকশন রিফ্র্যাকশন, এরপর লেন্স পড়বো, এরপর মিরর পড়বো, ঠিক আছে? এবং আমরা বিভিন্ন ইয়ারে কোয়েকশনগুলো সলভ করবো, ঠিক আছে? সো আমরা হোয়াট ইজ লাইট দিয়ে এসে স্টার্ট করতে, ঠিক আছে? সো লাইট চ্যাপ্টারটা শুরু করার আগে আমার লাইট সম্বন্ধে জানতে লাগবে, লাইট জিনিসটা কিটা, ঠিক আছে? সো দেখো কিটা লিখছি। Light is a form of energy that enables us to see object around us. Okay. Light actually একটা এনার্জি ফর্ম থাকে, ঠিক আছে? এই জিনিসটা কিতা করে টু সি অবজেক্ট অ্যারাউন্ড আস, মতলব আমাদের চারপাশে, মতলব আমরা অ্যারাউন্ডে যা অবজেক্ট আছে ওই জিনিসগুলোরে দেখতে আমরা সাহায্য করে লাইট, ঠিক আছে? আর এটা বাংলাটা লিখে দিছি আমি, কিতা লিখছি, আলো এমন এক ধরনের তড়িৎচুম্বকীয় শক্তি যা আমাদের চোখে প্রবেশ করে আমাদের দর্শনের অনুভূতি জন্মায় এবং বস্তুকে দৃশ্যমান করে, ঠিক আছে? অ্যাকচুয়ালি লাইট জিনিসটা কি, লাইট হইল গিয়ে এমন একটা এনার্জি বা একটা তড়িৎচুম্বকীয় শক্তি যেটা আমরা চোখে প্রবেশ করার পর আমরা দর্শনের অনুভূতি জায়গা এবং আমরা চারপাশে যা বস্তু আছে ওইগুলো দেখতে পারি, বা ইংলিশে বললে কিটা enable us to see object around us। বুঝতে পারছি আশা করি। নেক্সট হলে কিছু কিছু ছোট ছোট টপিক আমি লিখেছি যেটি ক্লাস 10-এ আয় না, অবভিয়াস হয়তো না, এটা আমরা ছোট ক্লাসে পড়ছি, ঠিক আছে? ওকে, দেখে কিতা লিখছি। স্পিড অফ লাইট ওয়েভ ডিপেন্ড অন দ্য মিডিয়াম থ্রু হুইচ দে পাস। অবভিয়াস লাইটের যে স্পিড আছে না, এটা মিডিয়ামের উপর ডিপেন্ড করবো। যত বেশি ডেন্সার মিডিয়াম হইব, দ্যাট মিনস ঘন মাধ্যম হইব, তত বেশি লাইটের স্পিড কম হইব, বুঝা যাচ্ছে? আর যত বেশি রেয়ার বা লঘু মাধ্যম হইব তত বেশি লাইটের স্পিড কম হইব, বেশি হইব, বুঝা যাচ্ছে? আশা করি বুঝতে পারছো। দ্যাট মিনস আমরা কিতা বুঝতেছি, লাইট কিতা, লাইট হইল গিয়ে এমন একটা এনার্জি যেটা আমরা চোখে প্রবেশ করার পর আমরা দর্শনের অনুভূতি জায়গা অ্যান্ড আমরা আমরা চারিপাশে যা বস্তু আছে সবগুলো দেখতে পাই, বুঝা যাচ্ছে? নেক্সট হইল গিয়ে লাইট কিতা, স্পিড অফ লাইট কিতা। স্পিড অফ লাইটের একটা কনসেপ্ট পড়ছে যে স্পিড অফ লাইট ডেন্সার মিডিয়াম মানে মিডিয়ামের উপর ডিপেন্ড করে, বুঝা যাচ্ছে? দ্যাট মিনস যদি মিডিয়াম যদি ডেন্সার হয়, যত বেশি ডেন্সার হবে লাইটের স্পিড তত বেশি কমবো, মনে রাখবা। মিডিয়াম ডেন্সার মতলব মিডিয়াম ডেন্সার যদি ইনক্রিজ হয় অ্যান্ড লাইটের স্পিড তত কমতে থাকবো, তাই আছে? আর যত বেশি রেয়ার মিডিয়াম হইব অত বেশি লাইটের স্পিড বাড়তে থাকবো। ক্লিয়ার? Next, speed of light in vacuum is 3 into 10 to the power 8 meter per second. Okay, lighted speed vacuum में लगे 3 into 10 to the power 8 meter per second, বুঝা যাচ্ছে? আচ্ছা, ভ্যাকুয়াম কথার মানে কি? ভ্যাকুয়াম কথার মানে যেমন আমরা সাউন্ড ফ্লো হইবার লেগে আমরা জানি মিডিয়ামের প্রয়োজন হয়, বুঝা যাচ্ছে? বাট লাইটের ফ্লো হইবার লেগে কোনো মিডিয়ামের ডিপেন্ড করে না, বুঝা যাচ্ছে? মিডিয়ামে মানে মিডিয়ামের দরকার হয় না আর কি, বুঝেছে? যদি মিডিয়াম নাও থাকে তারপরও লাইট ফ্লো হইব, বুঝা যাচ্ছে? সো ওই জিনিসটাকে কোয়া হয় ভ্যাকুয়াম আর কি, বুঝা যাচ্ছে? ওকে, আর তোমরা এটা এয়ার মিডিয়ামও কইতে পারো। আচ্ছা, লাইট ক্যান অলসো ট্রাভেল ইন ভ্যাকুয়াম। অবভিয়াস অকুর কিছু লাইট ক্যান অলসো ট্রাভেল ইন ভ্যাকুয়াম, আমরা জানি, ঠিক আছে? কেন? নেক্সট আমরা পড়বো যেটা হইলে রিফ্লেকশন অফ লাইট, প্রতিফলন। লাইটের প্রতিফলন কিটা, বুঝা যাচ্ছে? বা ইংলিশে বলে রিফ্লেকশন অফ লাইট, ঠিক আছে? দেখো কিটা হইছে, দ্য বাউন্সিং ব্যাক অফ লাইট when it hits a polished surface like mirror. ওকে, ধরো তোমার এখান থেকে একটা লাইট আছে, বুঝা যাচ্ছে? এই লাইট আইলো এই জায়গাতে হিট করলো, বুঝা যাচ্ছে? হিট করার পর এভাবে যাইব, বুঝা যাচ্ছে? এটাকে কোয়া হয় বাউন্সিং ব্যাক, বুঝা যাচ্ছে? তখন এই প্রসেসটারই কোয়া হয় লাইটের রিফ্লেকশন, ঠিক আছে? ঠিক আছে, অতটুকু যা বুঝছি। আচ্ছা, গেল। এখন এই রিফ্লেকশন আছে না, রিফ্লেকশনের দুইটা লো আছে, বুঝা যাচ্ছে? এক লো অফ রিফ্লেকশন, আশা করি দেখতে পাচ্ছ, লো অফ রিফ্লেকশন বা প্রতিফলনের সূত্র। আচ্ছা, প্রতিফলনের সূত্র দুইটা প্রতিফলনের সূত্র আছে। এই প্রতিফলনের সূত্র এই দুনিয়ার যেই জায়গাতে রিফ্লেকশন হবো এই দুইটা সূত্র অলওয়েজ মেনটেন করবো, 1 নম্বর 2 নম্বর।
আচ্ছা নেক্সট লো অফ রিফ্লেকশনে কিতা কৈছে দেখো লো অফ রিফ্লেকশনে কৈছে যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন দ্যাট মিন্স আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হব হয়েছে বা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন আচ্ছা জিনিসটা কি আচ্ছা প্রথম কথা আমরা বুঝতে পারবো অ্যাঙ্গেল তো বুঝতেছি কোণ বুঝা গেছে আচ্ছা ইনসিডেন্ট আর রিফ্লেকশন এই জিনিস দুইটা জিনিস তোমার বুঝতে লাগবে কিটা বুঝা গেছে ঠিক আছে আমি একটু কইতাছি দেখো সাপোজ ধরো এটা একটা টর্চ আছে ঠিক আছে এটার থেকে এভাবে রে বেরিয়েছে ঠিক আছে লাইটের রে বেরিয়েছে আচ্ছা আমি সাপোজ ধরো এই রেডারে ধরলাম বুঝা গেছে এই আইলো আইসিরা এই গেল যদিও রেডা একটু শুধু হইলো না এই আইলো আইসিরা এই মিররে হিট করলো হিট করার পর এইভাবে 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 পাস হলো ঠিক আছে গেল এই যে টর্চের থেকে যেন রেগুলার দিছে এই রের মধ্যে আমি যে এই রেডারে এইভাবে এইভাবে পাস করাইছি এটারে কোয়া হয় ইনসিডেন্ট রে বুঝা গেছে আচ্ছা নেক্সট মিররে হিট করার পর এই রেডা এই যেন এইভাবে গেছে এটারে কোয়া হয় রিফ্লেক্টেড রে বুঝছি অত বুঝা তাইলে আমরা কইছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন এটা পরে কইতাছি আমি আবার কইতাছি যে আমি একটা টর্চ থেকে বিভিন্ন রে বেরিতেছে অনেকগুলো রে বেরিতেছে এর মধ্যে একটা রে এইভাবে পাস করাইছি পাস করাইবার পর যেই রেডা এইভাবে আইতাছে এটারে কো হয় ইনসিডেন্ট রে ওকে মিররে এই যে মিরর আছে মিররটার মধ্যে হিট করছে এই রেডা হিট করছে হিট করার পর এইভাবে বাউন্সিং ব্যাক করছে এই যে বাউন্সিং ব্যাক করার পর এইভাবে যখন যাইতেছে এটারে কো হয় রিফ্লেক্টেড রে বুঝা গেছে এখন আমি যদি এই ইনসিডেন্ট রে এন্ড এই রিফ্লেক্টেড রে মাঝখানে একটা পারপেন্ডিকুলার ড্র করি কিটা করি একটা পারপেন্ডিকুলার ড্র করি যার নাম হলো নরমাল বুঝাইছে এটার নাম কিটা হয় নরমাল আমি আবার কইতাছি ইনসিডেন্ট রে এন্ড রিফ্লেক্টেড রে এটার মাঝখানে যদি আমি একটা পারপেন্ডিকুলার ড্র করি এটারে কোয়া হবে নরমাল বুঝাইছে এখন এই ইনসিডেন্ট রে আছে না এই ইনসিডেন্ট রে নর্মালের সাথে যা কোণ মতলব যা অ্যাঙ্গেল ক্রিয়েট করব এটা আমরা আই দিয়ে লিখি আর এই রিফ্লেক্টেড রে এই নর্মালের সাথে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করব এটা আমরা আর দিয়ে লিখি বুঝা গেছে আর এই অ্যাঙ্গেল আইটারে কোয়া হয় ইনসিডেন্ট অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল আরটারে কোয়া হয় রিফ্লেক্টেড অ্যাঙ্গেল বুঝা গেছে বা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন বুঝা গেছে সো যেই জায়গাতেই রিফ্লেকশন লইব মন রাখবা সবসময় এই দুইটা অ্যাঙ্গেল সমান হবো বুঝা গেছে ইকুয়াল মিন্স সমান হবো ক্লিয়ার আর বাংলাতে কইলে যে আপতন কোণ এবং প্রতিফলন কোণ দ্যাট মিন্স আপতন কোণ এবং প্রতিফলন কোণ নরমালের সাথে অথবা অবিলম্বের সাথে যে কোণ ক্রিয়েট করতেছে এটাকে কয়া হয় আপতিত রশ্মি অথবা আইতাছে যেটা আপতিত রশ্মি যেটা বাউন্স ব্যাক করছে এটাকে কয় প্রতিফলিত রশ্মি আর এটার নাম হলো অবিলম্ব বাংলাতে বুঝা গেছে সো আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ ক্রিয়েট করতেছে এটারে কয়া হয় আপতন কোণ আর প্রতিফলিত রশ্মি নরমালের সাথে যে কোণ ক্রিয়েট করতেছে এটারে কয়া হয় প্রতিফলন কোণ বুঝা গেছে এই দুটোটা সব সময় ইকুয়াল হইব ক্লিয়ার বুঝতে পারছি প্রথম লোটা নেক্সট কিতা হচ্ছে দুই নাম্বারটা দ্য ইনসিডেন্ট রে দ্য রিফ্লেক্টেড রে এন্ড নর্মাল অল লাই ইন দ্য সেম প্লেন প্রতিফলিত রশ্মি আপতিত রশ্মি এবং অবিলম্ব একই সমতলে থাকে অবভিয়াস দেখো এই যে প্রতিফলিত রশ্মি আপতিত রশ্মি বা ইনসিডেন্ট রে রিফ্লেক্টেড রে আর অবিলম্ব বা নর্মাল অবভিয়াস অলওয়েজ লাই ইন সেম প্লেন ঠিক আছে তো এই জিনিসটা সব সময় মেনটেন করে চলবো আশা করি উত্তর যা বুঝতে পারছো সো নেক্সট আমরা পড়বো স্পেরিক্যাল মিরর ঠিক আছে স্পেরিক্যাল মিররের কনসেপ্ট পড়বো আচ্ছা ঠিক আছে স্পেরিক্যাল মিরর অলওয়েজ টু টাইপ হইব কি কি একটা হলো কনকেভ মিরর যেটারে আমরা বাংলাতে কই অবতল দর্পণ আর একটা কই কনভেক্স মিরর যেটারে আমরা কোয়া হয় উত্তল দর্পণ ঠিক আছে ওকে এখন অবতল দর্পণ বা উত্তল দর্পণ বা কনকেভ মিরর বা কনভেক্স মিরর কেমনে আমরা বুঝবো এই জিনিসটা বুঝতে লাগবে আচ্ছা ঠিক আছে এই যে এটাই লোকে ধরো একটা লাইট বুঝা যাচ্ছে এইভাবে লাইট একটা যাইতেছে এইটাই লোকে তোমার মিররটা বুঝা যাচ্ছে বা এটা হলো তোমার মিররটা বুঝা যাচ্ছে এইভাবে লাইট গ্যাসটা এই জায়গাতে হিট করবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে তোমার কনকেভ কথার মানেটা বুঝতে পারবো কনকেভ কথার মানে হইল গুহা
বুঝা যাচ্ছে গুহা দ্যাট মিনস হলো এরকম টাইপ না দেখছেন আমি হাতটা যদি এইভাবে কার্ভ করি মিররটা এরকম টাইপ না হ্যাঁ এরকম টাইপ মতলব এটা গুহা বোঝা যাচ্ছে লাইট যখন গুহার ভিতরে ঢুকতেছে তখন মনে রাখবা কনকেভ মিরর বোঝা যাচ্ছে আর লাইট যখন গুহার বাইরের দিকে গিয়ে সেটা হিট করব তখন কোয়া হবে কনভেক্স মিরর বুঝিনি মনে রাখার সিস্টেম একটা হলো কনকেভ মিরর আরেকটা হলো কনভেক্স মিরর কনকেভ মিরর কিটা কনকেভ মিররের লেগে লাইট যখন গুহার ভিতরের দিকে ঢুকতেছে মনে হইব তখন হইব কি মিররটা কনকেভ মিরর আর যখন লাইট গুহার বাইরের দিকে গিয়ে সে হিট করতেছে মনে হয় তখন মনে হবে এটা হয় কনভেক্স মিরর ক্লিয়ার নি কতটুকু যা আচ্ছা তো কোনটা কনভেক্স মিরর কোনটা কনকেভ মিরর আর কোনটা কনভেক্স মিরর বা কোনটা অবতল দর্পণ কোনটা অবতল দর্পণ আশা করি তোমরা বুঝতে পারছো কনকেভ মিরর মতলব তোমার লাইট গুহার ভিতরে ঢুকতেছে আর কনভেক্স মিরর মতলব লাইট গুহার বাইরে গিয়ে এসে হিট করতেছে ক্লিয়ার আচ্ছা নেক্সট এর মধ্যে কয়েকটা টার্ম পড়তে লাগবো যেটা কয়া হয় একটা হলো রিফ্লেক্টিং সারফেস একটা হলো পোল একটা হলো সেন্টার অফ কার্ভেচার একটা হলো রেডিয়াস অফ কার্ভেচার একটা হলো প্রিন্সিপাল এক্সিস অ্যাজ ওয়েল এস একই সুইব ঠিক আছে আচ্ছা দেখো মনে রাখবা মিররের যে মিড পয়েন্ট হইব এটার কয়া হয় সবসময় পোল পোল কিটা মিররের মিড পয়েন্টের কয়া হয় পোল বুঝা যাচ্ছে আচ্ছা লাইট যেই জায়গাতে গিয়ে রাইট এই মিররের মধ্যে হিট করতেছে এই হিট করে সে যে কোনো দিকে যাইব বুঝা যাচ্ছে এর লিগা এটারে কোয়া হয় রিফ্লেক্টিং সারফেস বুঝা যাচ্ছে দ্যাট মিনস এই মিররটাই হলো তোমার রিফ্লেক্টিং সারফেস ক্লিয়ার নিয়ে অতটুকু জায়গা আচ্ছা নেক্সট হবো সেন্টার অফ কার্ভেচার আচ্ছা সেন্টার অফ কার্ভেচারটা তুমি কেমন বুঝবা দেখো এই মিররটাতে আছে না দেখো স্যার কোনো একটা স্পিয়ারের থেকে কাটটা নিছে এমন মনে হইতাছে নি ধরো এইভাবে স্পেয়ারটা আছে এটার মধ্যে থেকে এইভাবে 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 কাটটা নিছে বুঝা যাচ্ছে এরকম মনে হইতাছে যে এইভাবে স্পেয়ারটা আছে এটার থেকে এইভাবে 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 কাটটা নিছে বুঝা যাচ্ছে তো দেখো অবভিয়াস আমি কিটা করছি এটার একটা স্পেয়ার বানাইছি ক্লিয়ার এটার একটা আমি স্পেয়ার বানাইছি বুঝছি আচ্ছা যেহেতু স্পেয়ার আছে স্পেয়ারের যে মিড পয়েন্টটা আছে বুঝলা যে স্পেয়ারের তো একটা মিড পয়েন্ট আছে না এই স্পেয়ারের মিড পয়েন্টের কোয়া হবে সেন্টার অফ কার্ভেচার ক্লিয়ার নতটুকু জায়গা আমি আবার কইতাছি আমার যে কনকেভ মিররটা আছে কনকেভ মিররটা লাগতেছে নি তোমার একটা স্পেয়ারের মধ্যে থেকে একটা নিছে মতলব স্পেয়ারের মধ্যে না মতলব এইভাবে স্পেয়ারটা থাকলে এটা তোমার এইভাবে 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 একটা নিছে এরকম লাগতেছে বুঝা যাচ্ছে যেহেতু স্পেয়ার আছে দ্যাট মিনস এর সেন্টার থাকবো যেমন সার্কেল আছে সার্কেলের সেন্টার থাকে অ্যাজ ওয়েল এস স্পেয়ারেরও সেন্টার থাকে তো স্পেয়ারের যে সেন্টারটা হইব এটা হইব গিয়ে মিররের সেন্টার অফ কার্ভেচার যেটা বাংলাতে আমরা কই বক্রতা ব্যাসার্ধ সরি বক্রতা কেন্দ্র ক্লিয়ার আচ্ছা নেক্সট হলো রেডিয়াস অফ কার্ভেচার রেডিয়াস অফ কার্ভেচার অবভিয়াস সার্কেলের যেমন রেডিয়াস থাকে সেম ভাবে স্পেয়ারেরও রেডিয়াস থাকে আমরা জানি বুঝা আছে আর স্পেয়ারের যে রেডিয়াসটা এটারই কোয়া হইব তোমার এই কনকেভ বা কনভেক্স মিররের তোমার রেডিয়াস বুঝা যাচ্ছে মানে রেডিয়াস অফ কার্ভেচার বুঝা যাচ্ছে যেটা আমরা বাংলাতে কই বক্রতা ব্যাসার্ধ বুঝা যাচ্ছে দ্যাট মিন্স আমরা কি তাই বুঝতেছি সেন্টার অফ কার্ভেচার থেকে পোলের যে ডিস্টেন্সটা আছে এটারই কোয়া হয় রেডিয়াস অফ কার্ভেচার বুঝছেন আর এই যে এক্সিসটা দেখতেছো না এই যে এক্সিসটা এটারই কোয়া হয় প্রিন্সিপাল এক্সিস ঠিক আছে নেক্সট হলো আমরা একটা প্রিন্সিপাল এক্সিস টার্ম পাবো প্রিন্সিপাল এক্সিস কিটা প্রিন্সিপাল এক্সিস হলো এই যে তোমার যে এক্সিসটা পাইতেছো এটারই কোয়া হয় প্রিন্সিপাল এক্সিস দিলে আমরা চারটা জিনিস পাইছি পাঁচটা জিনিস পাইছি কিটা একটা হলো পোল একটা হলো রিফ্লেক্টিং সারফেস একটা হলো সেন্টার অফ কার্ভেচার একটা হলো রেডিয়াস অফ কার্ভেচার আর একটা হলো প্রিন্সিপাল এক্সিস সেন্টার কিটা প্রথম কথা হলো পোল কিটা পোল হইল গিয়ে আছে যে মিররটা আছে এটার মিড পয়েন্ট ক্লিয়ার মিররের মিড পয়েন্টটা আমরা কোন পোল আর মিররটা আছে মিররটা যেই দিকটাতে লাইটটা হিট করতেছে গিয়ে আসে ওই সারফেসটাকে কোয়া হয় রিফ্লেক্টিং সারফেস ক্লিয়ার নেক্সট হবে সেন্টার অফ কার্ভেচার আচ্ছা যে মিররটা আমি ড্র করছি এই মিররটা লাগতেছে আমার একটা সারফেস না স্পেয়ার থেকে যেমন কাটটা নিছে এই একটা যদি স্পেয়ার হয় স্পেয়ার থেকে এভাবে এভাবে কাটটা নিছে বুঝা যাচ্ছে যেহেতু স্পেয়ারের একটা সেন্টার থাকে অ্যাজ ওয়েল এস সেই মিররের সেন্টারটা ওইটাই বুঝা যাচ্ছে যেহেতু এটা স্পেয়ার থেকে কাটটা নিচ্ছে বুঝা যাচ্ছে দ্যাটস ওয়াই এটাকে কোয়া হয় সেন্টার অফ কার্ভেচার বা বাংলাতে হলো বক্রতা ব্যাসার্ধ ক্লিয়ার নেক্সট আমরা পাবো রেডিয়াস অফ কার্ভেচার রেডিয়াস অফ কার্ভেচার এটা যেমনে আমরা জানি সার্কেল বা তোমার স্পেয়ারের রেডিয়াস আছে অ্যাজ ওয়েল এস যেহেতু মানে তোমার স্পেয়ার বা সার্কেলের রেডিয়াস আছে ওই রেডিয়াসটাই তোমার এই মিররেরও রেডিয়াস ক্লিয়ার বুঝছি আচ্ছা
যেটা কোয়া হয় রেডিয়াস অফ কার্ভেচার বা বক্রতা ব্যাসার্ধ। ক্লিয়ার? অতটুকু। আর যে এক্সিসটা আছে এটাকে আমরা কোন প্রিন্সিপাল এক্সিস, এটা সব জায়গার ক্ষেত্রেই সেম। ক্লিয়ার? সো এখন আমরা ফোকাস সম্বন্ধে জানবো, ঠিক আছে? ফোকাস জিনিসটা কি, ঠিক আছে? আচ্ছা, গেল। এটা হলো কি কনকেভ মিরর, অবভিয়াস আমরা জানি এটা হলো কনভেক্স মিরর। কনকেভ কে, কারণ এটা এই যে রেডা আছে, এই রেডা তোমার গুহার মধ্যে ঢুকতেছে, আর এই যে রেডা আছে, রেডা গুহার বাইরের দিকে হিট করতেছে, বুঝা আছে? দ্যাটস ওয়াই এটা কনভেক্স, এটা কনকেভ, বুঝা আছে? অতটুকু আমরা জানি। আচ্ছা, এখন ফোকাস পাইতে গেলে সবসময় মনে রাখবা আমরা দুইটা রে সবসময় পাস করানো লাগবে, বুঝা আছে? কনকেভ আর কনভেক্স যেটাই খুব দুইটা রে আমরা সবসময় পাস করানো। আচ্ছা দেখো, আমরা সবসময় হ্যাঁ অবভিয়াস দুটোটারে প্যারালাল হইতে লাগবে, প্যারালাল, বুঝা যাচ্ছে? প্যারালাল দ্যাট মিনস সমান্তরাল, বাংলাতে যেটা কয় সমান্তরাল, বুঝা যাচ্ছে? বা প্যারালাল হইতে লাগবে, বুঝা যাচ্ছে? আচ্ছা, আমি কিটা করছি, এই দুইটারে এভাবে পাস করে দিচ্ছি, পাস করেছে এই গেছে, গিয়ে সেটা মিররটার মধ্যে হিট করছে, হিট করার পর এটা এইভাবে রিফ্লেক্ট হইতেছে, বুঝা যাচ্ছে? এইভাবে রিফ্লেক্ট হইতেছে। যেই জায়গাতে আয়া এই দুইটারে ইন্টারসেক্ট করব, ওই পয়েন্টটারে কোয়া হয় ফোকাস, বুঝলেন? মানে আমরা কিতা বুঝেছি যে যে কোনো মিররের ক্ষেত্রে বা লেন্সের ক্ষেত্রে কো, মিররের ক্ষেত্রে কো, আর মিরর যেহেতু দিয়েছে আমি মিররের ক্ষেত্রে কইতেছি, লেন্স যেদিন দেখাবো লেন্স আমি কো। আচ্ছা, আমি কিতা বলছি, যে কোনো দুইটা রে অবভিয়াস প্যারালাল রে থাকতে লাগবো, দুইটা প্যারালাল রে এই গেল মিররের মধ্যে হিট করলো, হিট করার পর রিফ্লেক্ট হয়ে এসে, যে রিফ্লেক্ট হইছে, রিফ্লেক্ট হইবার পর যেই জায়গাতে এসে এই দুইটা রে ইন্টারসেক্ট করতেছে, ওই ইন্টারসেক্টিং পয়েন্টে কোয়া হয় ফোকাস। ক্লিয়ার? অবভিয়াস এই রেডার ক্ষেত্র, এই কনভেক্স মিররের ক্ষেত্র অবভিয়াস দুইটারে এইভাবে যাইতেছে, যাই এসে হেরা এইভাবে রিফ্লেক্ট করবো, বুঝা যাচ্ছে? আচ্ছা, যেহেতু এইবার দেখো দুইটারে এই যে এইভাবে যাইতেছে তো গেল তো, হেরা এইভাবে দুইটা রিফ্লেক্ট করতেছে, বুঝা যাচ্ছে? আচ্ছা, যদি এইভাবে করে হেরা কোনোদিনও মিলবনি, কোশ্চেন কোনোদিনও মিলতো না, একটা কোনোদিনও ইন্টারসেক্ট করতো না, তখন আমরা দুইটা ইমাজিনারি লাইন টানবো, বুঝা যাচ্ছে? ইমাজিনারি লাইন কিতা করছে, এইখান থেকে একটা ইমাজিনারি লাইন, এইখান থেকে একটা ইমাজিনারি, এই টান এই জায়গাতে ইন্টারসেক্ট করতেছে, দ্যাটস ওয়াই এই জায়গার নাম হইল প্রিন্সিপাল ফোকাস। ক্লিয়ার? আর কোইন্সিডেন্টলি ফোকাস সবসময় তোমার প্রিন্সিপাল এক্সিসের মধ্যে বের হয়, এটারে আমরা কই প্রিন্সিপাল এক্সিস, বুঝা যাচ্ছে? সো আমরা ফোকাস সবসময় কোন জায়গাতে পাবো, প্রিন্সিপাল এক্সিসে। ক্লিয়ারলি? ফোকাস কিতা, ফোকাস হলো দুইটা প্যারালাল রে মিররের মধ্যে বা লেন্সের মধ্যে যেই জায়গাতেই কো রিফ্লেক্ট হয়ে এসে যেই জায়গাতে গিয়ে এসে এটা ইন্টারসেক্ট করবো, ওই ইন্টারসেক্টিং পয়েন্ট আছে না, ওইটারে কোয়া হয় ফোকাস। ক্লিয়ার? অতটুকু জায়গা সবাই বুঝছি? আচ্ছা, নেক্সট এখন দেখো একটা জিনিস, এই দুইটা মিরর, কনকেভ মিরর আর কনভেক্স মিররের ক্ষেত্রে দুইটা জিনিস, একটা জিনিস লক্ষ্য করো, এই জিনিসটা তুমি লক্ষ্য করছি জানি না, এই দুইটা রয়ে গেল প্যারালাল, হ্যাঁ এইভাবে 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 করতেছে, কিন্তু এখানে আমাদের যে দুইটা প্যারালাল রয়ে গেছে, হ্যাঁ দুইটা এইভাবে 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 সাইডে দিতেছে, বুঝা যাচ্ছে? যেহেতু যেহেতু তোমার কনকেভ মিররের ক্ষেত্রে তোমার প্যারালাল রে দুইটা যাইবার পর হিট করার পর এটা প্যারালাল মানে গুহার এই সাইডেই রিফ্লেক্ট হয়ে সেটা আইতাছে, দ্যাটস ওয়াই কনকেভ মিরর রে কোয়া হয় কনভার্জিং মিরর বা বাংলাতে অভিসারী মিরর, বুঝা যাচ্ছে? অভিসারী দর্পণ। আচ্ছা, যেহেতু কনভেক্স মিররটা আছে না, কনভেক্স মিররটা কি হচ্ছে, এই প্যারালাল দুইটা রয়ে গেছে, প্যারালাল দুইটা রয়ে গেছে, একটা একটা দেখো এইভাবে হেরা ডাইভার্স করতেছে, বুঝা যাচ্ছে? ডাইভার্স করতেছে না, একটা একটা এইভাবে অপসারী করতেছে না, দ্যাটস ওয়াই কনভেক্স মিরর রে কোয়া হয় ডাইভার্জিং মিরর। বুঝছেন? কতটুকু জায়গা কেন কনভার্জিং করে ডাইভার্জিং কোয়া হয়, বুঝতেছি? আবার আমি একবার কয়ে দিতেছি যে যেহেতু দুইটা প্যারালাল এইভাবে গেল যাইবার পর রিফ্লেক্ট হয়েছে, দেখো এই দুটো কিন্তু এইভাবে করতে আসে না, এইভাবে করা হয় ডাইভার্জিং আর এইভাবে করা হয় কনভার্জিং, বুঝা যাচ্ছে? সো যেহেতু গেছে গিয়েছে এইভাবে আইসে, দ্যাটস ওয়াই কনভেক্স মিররে কোয়া হয় কনভার্জিং বা অভিসারী, এটাকে কোয়া হয় বাংলাতে অভিসারী করা। আর যেহেতু কনভেক্স মিররের ক্ষেত্রে কিন্তু দুইটা প্যারালাল রে গেছে, গিয়াসিরা এইভাবে রিফ্লেক্ট হয়ে এইভাবে যাইতেছে, দুইটা আলাদাভাবে যাইতেছে, কোনোদিনও মিলতেছে না, যার লাগে আমার ইমাজিনারি লাইন টানতে লাগতেছে, দ্যাটস ওয়াই কনভেক্স মিরর রে কোয়া হয় তোমার ডাইভার্জিং মিরর। ক্লিয়ার নেই? অতটুকু জায়গা আশা করি বুঝতে পারছো। নেক্সট পার্ট বাকি যে কনসেপ্টগুলো আছে বা নেক্সট পার্ট যেটাই কো তোমরা নেক্সট দিন আইবো আমি আবার আপলোড করবো। সো তোমরা যদি কনসেপ্ট ভালো লাগে
তোমরা আমার চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবা।